আমার নাম মোনালিসা আক্তার আইরিন। আমার বাসা পঞ্চগড় জেলায় বোদা উপজেলা একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমি বাস করি। আসলে আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি একজন ফুটবলার হব, কারণ ছোটবেলা থেকে ফুটবলের প্রতি আসক্ত একটা ছিল। যখন আমি প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে যখন যাই, গ্রীষ্মকালীন শুধু খেলাগুলার সুযোগ পাই, এর বাইরে আমরা আর খেলার কোনো সুযোগ পাই না। গ্রামে যেহেতু আমরা থাকি, আমাদের সব থেকে বড় একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল যে আমরা মেয়ে মানুষ এবং আমরা একটা গ্রামের মধ্যে বসবাস করি। এটাতে খেলাধুলা করা খুব টাফ ছিল আমাদের জন্য। এরপরে আমি আমার স্বপ্নটা কিভাবে পূরণ করব, টিভিতে খেলা দেখতাম যে মেয়েরা খেলা দেখে, তো সেখান থেকে আরও বেশি উৎসাহিত যে তারা যদি পারে তাহলে আমি কেন পারবো না। এরপরে আমি খোঁজ করি যে আমি কোন জায়গাটাতে গেলে একটা ভালো প্রশিক্ষণ পাবো, যে আমি একজন ভালো ফুটবলার হয়ে নিজের পরিচয়টা নিজে করতে পারবো। এর মাধ্যমে তখন আমি খোঁজ নিতে নিতে টুইস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমির সন্ধান পাই। সেখানকার কোচ বিপুল স্যারের সাথে আমার পরিচয় হয়ে যে আমি সেই একাডেমিতে ভর্তি হই এবং প্রশিক্ষণ নেই। এর মাধ্যমে আমাদের সব থেকে বড় একটা চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে যে আমরা হাফ প্যান্ট পরি, জার্সি পরি, প্র্যাকটিস করি, এবং আমাদের একাডেমিতে হচ্ছে যে ছেলে মেয়ে উভয়ই আমরা প্র্যাকটিস করি। এটাতে গ্রামের কিছু মানুষ আছে যে তারা বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে, ছেলেদের সাথে প্র্যাকটিস করে, হাফ প্যান্ট পরে, বিভিন্ন ধরনের ভাবে আমাদেরকে হয়রানির শিকার হইতে হয়। তো এর মধ্যে আমি খুব ভেঙে পড়ি এই ধরনের কথাবার্তা শুনে, যে আসলে তারা আমাদেরকে উৎসাহ না দিয়ে, আমাদের স্বপ্ন পূরণে আমাদেরকে সাহায্য না করে, তারা আমাদেরকে ভেঙে দিচ্ছে ভিতর থেকে। আমি ডিপ্রেশনের মধ্যে চলে যাই। এক পর্যায়ে ভাবছি যে খেলাধুলা করব না। আমার কোচের সাথে কথা বলছি যে আমি আর খেলাধুলা করব না, আমার কোচ আমাকে ভালোভাবে বোঝায়। এর মধ্যে হচ্ছে যে ইউথ ফর চেঞ্জের একটা সেশন হচ্ছিল আমাদের এলাকায়, তো সেখানে আমি যুক্ত হই। তো সেখানে আমি জানতে পারি যে সোশ্যাল মিডিয়াটা এখন অফলাইনের থেকে অনলাইনটা বেশি ইউজ করে মানুষ, সবারই হাতে স্মার্টফোন। তো আমরা যখন খেলাধুলা করতাম, আমরা বিভিন্নভাবে ফেসবুকে পোস্ট করি। কিছু মানুষ দুষ্ট প্রকৃতি, তারা আমাদের ছবিগুলা ডাউনলোড করে নিয়ে তাদের নিজস্ব আইডিতে আমাদের ছবি দিয়ে বাজেভাবে ক্যাপশন দিয়ে হচ্ছে যে পোস্ট করে যে মেয়ে হয়ে ফুটবল খেলে তারা ভালো কিছু করতে পারবে না। বুলিং করে যে এরা কি করবে হয়ে, ফুটবলার হয়ে, মেয়ে মানুষ, তারা ঘরে বসে থাকবে। তো এরপরে হচ্ছে যে সেই প্রোগ্রামে আমি জানতে পারি যে কেউ যদি আমাদের ফেসবুকে হচ্ছে যে পোস্ট করে বাজেভাবে, সেটা কিভাবে আমরা ডিলিট করে দিতে পারবো, আমার আইডিটা আমি কিভাবে প্রাইভেসি করতে পারবো, এবং তাদেরকে ব্লক করে দিতে পারবো, রিপোর্ট মারতে পারবো। এই বিষয়গুলো হচ্ছে যে আমি ইউথ ফর চেঞ্জে জানতে পারি, এবং সেখান থেকে তখন আমার মনে একটা আলাদা একটা শক্তি আসলো যে আসলে আগে এই বিষয়টা আমি জানতাম না যে ব্লক করে দেওয়া বা কমেন্ট ডিলিট করে দেওয়া যাবে, এটা আমি জানতাম না। যখন আমি প্রোগ্রামে অ্যাটেন্ড হই, তো ওখানে জানতে পারি যে তুমি তোমার আইডিটা নিজে সেভ করতে পারবা। কিভাবে আমি যখন প্রশ্ন করি, তখন ওনারা বলছে যে তুমি এই কমেন্টগুলো ডিলিট করে দিতে পারো এবং তাদেরকে তুমি ব্লক করে দিতে পারো, তোমার আইডিতে তারা থাকবে না। তো যখন এগুলো আমি জানতে পারি, এ থেকে হচ্ছে যে আমি সেই কাজটাই করি। আমার আইডি আগে আমি বন্ধ করে দিয়েছিলাম, প্রাইভেসি করে রাখছি, পরে আবার আমার আইডি যে লক করা ছিল, লকটা খুলছি, যে আমি সাহস পাইছি যে আমি তো এখন নিজে করতে পারবো, কেউ বাজে কমেন্ট করলে সেটা আমি ডিলিট করে দিতে পারবো। এরপর আমার পেজ ছিল একটা ফুটবল রেফারি, তো সেখানে হচ্ছে যে সেটা তো পাবলিক করা থাকতো, সব মানুষই দেখতো। আমি আমার স্বপ্ন ছিল যে আমি ফুটবলার হব, কিন্তু আমার ইনজুরির কারণে আমার লিগামেন্ট ছিঁড়ে যায়। তো আমি তখন ফুটবলার প্র্যাকটিস করতে পারতাম না। আমি 9 মাস হচ্ছে ইনজুরিতে ছিলাম, মাঠের বাইরে ছিলাম। তো ফুটবলকে যেহেতু ভালোবাসি, তো আমি এখন ফুটবলের সাথে থাকতে চাই। আমার কোচের সাথে পরামর্শ করে আমি ফুটবলের রেফারির প্রশিক্ষণ নিই ঢাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে, এবং আমি সেই ভালোভাবে আমি সেই প্রশিক্ষণটা নিয়ে আমি এখন পঞ্চগড় জেলার একমাত্র মেয়ে রেফারি। আমি অনেক 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 ধন্যবাদ আপনার গল্প শেয়ার করার জন্য।